আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই শীতের সকালে সবাইকে উষ্ণ অভিনন্দন। আমার ধারাবাহিক ক্লাসের আলোচনায় আজকে আমরা যেটা শিখব সেটি হচ্ছে সম্প্রদান কারক, আর সাথে যেটি শিখব সেটির নাম হচ্ছে কি কর্মকারক। দেখি কত সহজে আমরা এই সম্প্রদান কারক এবং কর্মকারকের পার্থক্যটা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে সম্প্রদান কারকটা এমন হবে কেমন, যেখানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান বুঝাবে। কথাটা কি? নিঃস্বার্থ দান, কোনো স্বার্থ জড়িত থাকতে পারবে না। যদি নিঃস্বার্থ দান বুঝায় তাহলে সেটি সম্প্রদান কারক হবে। এখানে একটি নোট আছে, স্বার্থটা যদি ইহকালীন হয় তাহলে সেটি কোনো সময় সম্প্রদান কারক হবে না, কিন্তু স্বার্থটা যদি পরকালীন হয় তাহলে সেটিও সম্প্রদান কারক হবে। আমরা এখানে একটি উদাহরণ দেখছি, ভিক্ষুককে ভিক্ষা দাও। আমরা যে এই ভিক্ষুককে ভিক্ষা দিই, এখানে আমাদের কোনো স্বার্থ জড়িত থাকে না। আমরা ভিক্ষুককে কি নিঃস্বার্থভাবে ভিক্ষা দিই। যখন আমাদের কাছে কোনো ভিক্ষুক আসে ভিক্ষা চাই, তখন আমরা হয়তো 10 টাকা 15 টাকা 20 টাকা দিই। দেওয়ার পরে তো বলি না যে আজকে 20 টাকা নাও, কালকে 40 টাকা ব্যাগ দাও, এরকম বলি না। আমরা কি করি? নিঃস্বার্থভাবে দিয়ে দিই। যখন নিঃস্বার্থভাবে দিব তখনই সেটি হবে সম্প্রদান কারক। আবার এখানে আমরা একটা উদাহরণ দেখছি যে সন্ত্রাসীকে চাঁদা দাও। আমরা কেউ কোনো সময় কোনো সিচুয়েশনে কোনো ওয়েতে কাউকে, কোনো সন্ত্রাসীকে নিঃস্বার্থভাবে কোনো চাঁদা দিয়েছি না। আমাদের কোনো স্বার্থ জড়িত আছে। জীবনের যখন হুমকি থাকে বা অন্য কোনো ওয়ে থাকে তখন কিন্তু আমরা তাকে কি করি? চাঁদাটা দিই। তাহলে এখানে আমাদের স্বার্থ জড়িত আছে, এই কারণে এটি আমাদের সম্প্রদান কারক হবে না, হবে কি কর্মকারক। আবার এখানে বলছি মসজিদে চাঁদা দাও। আমরা মসজিদে যে চাঁদা দিই বিল্ডিং তৈরি করার জন্য, এখানে আমাদের কোনো ইহকালীন কোনো স্বার্থ নেই, তবে পরকালীন একটি চাহিদা আছে। সেটি কি? যেন আল্লাহ এই টাকাটার বিনিময়ে আমার জান্নাতের পথটা সুগম করে দেয়। আবার এই পারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধোপাকে কাপড় দাও। আমরা যে ধোপাকে কাপড় দিই, এখানে আমাদের নিঃসন্দেহে একটি সার্থকতা আছে। সেটা কি? আমরা ধোপাকে স্থায়ীভাবে কোনো কাপড় দিয়ে দিই না, সেটা তাকে লন্ডি করার জন্য, পরিষ্কার করার জন্য আমরা দিই। আবার সেটা আমরা ব্যাক নিই, তাহলে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের তখন কর্মকারক। নেক্সট আমরা এরকম বলছি গরিবকে খাবার দাও। আমরা যে গরিবকে খাবার দিই এখানে কোনো আমাদের স্বার্থ জড়িত থাকে না, আমরা স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে ভালোবেসে তাদের খাবার দিয়ে থাকি, এই কারণে এটি হয়ে যাবে কি সম্প্রদান কারক। আরেকটি আমরা দেখতে পাচ্ছি অন্ধজনে দেহ আলো। অন্ধজন মানে যারা চোখে দেখে না, যারা চোখে দেখে না তাদেরকে আমরা যদি আলো দিই, অর্থাৎ পথ প্রসারিত করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আলোটা দেখাই। আলো দেখা বলতে লাইট দেখা না, তার পথটাকে এগিয়ে নেওয়া, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে আমাদের কি সম্প্রদান কারক। কিন্তু আমরা এখানে যেটা বলছি যে বাতিনকে চাঁদা দাও, তা আমরা যে বাতিনকে চাঁদা দিব, এখানে আমাদের নিঃসন্দেহে কি একটি সার্থকতা আছে। আর সার্থকতা আছে, স্বার্থ আছে বলেই এটিকে আমরা সম্প্রদান কারক বলতে পারবো না, এটি হয়ে যাবে কি কর্মকারক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কত সহজে এই সম্প্রদান আর কর্মকারকের পার্থক্য নির্ণয় করতে পারি। আমি আবার বলি, যেখানে আমাদের নিঃস্বার্থভাবে কোনো কিছু দান বুঝাবে সেটি হয়ে যাবে কি সম্প্রদান কারক। আর যেখানে নিঃস্বার্থ দান না, স্বার্থের বেড়াজাল থাকবে, সেটি কিন্তু হয়ে যাবে আমাদের কি কর্মকারক। এই ছিল আমাদের সম্প্রদান এবং কর্মকারকের ভাগ।